বরাবরের মতো বললাম, তোমাদেরকে বলেছিলাম যে মেমোর প্রত্যেকটি পার্ট এখানে আছে, যে প্রত্যেকটি পার্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, ঠিক একই ভাবে তোমরা মেমোটা লিখবা যেভাবে এখানে উল্লেখ করা আছে। দেখো এখানে প্রথম যে বিভাগটি আমরা জানি যে হেডিং বিভাগ। হেডিং এর টু আছে, ফর্ম আছে, ডেট আছে, সাবজেক্ট আছে। তো টু বলতে কি আমি বলেছিলাম যে @gmail.com @yahoo.com এভাবে উল্লেখ না করে এখানে দেওয়া আছে অল এমপ্লয়িজ, অর্থাৎ সকল কর্মচারী। কাদেরকে পাঠানো হয়েছে? সকল কর্মচারীদেরকে পাঠানো হয়েছে, রাইট? এখন ফ্রম কে দিয়েছে? কে রিসোর্স, হিউম্যান রিসোর্স। আজকে বি অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের ইংলিশ রাইটিং স্কিলের মেমো কিভাবে লিখতে হয় সেই মেমো লেখা নিয়ে সুন্দর একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো মেমো কিভাবে লিখে এবং কিভাবে মেমো লিখলে তোমরা ভালো মার্কস পরীক্ষা পাবা এবং মেমো লেখার এক্সাক্ট ফরম্যাটটা কি সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং কিভাবে একটি পারফেক্ট মেমো লেখা যায় সেটা একদম শিখে নাও। মেমো লেখার পূর্বে আমাদেরকে মেমো কেন লেখা হয় এই জিনিসটা জানা খুবই জরুরি। দেখো মেমো লেখা হয় এই কারণেই, যখন কোনো একটি প্রতিষ্ঠানের HR অর্থাৎ হেড ডিপার্টমেন্ট কর্তৃক যখন কোনো কাজের জন্য তাদের কর্মচারীদেরকে কোনো নির্দেশনা প্রদান করে এবং কাজটি কিভাবে করতে হবে সেই একটি তালিকা তৈরি করে তার কর্মচারীদেরকে প্রদান করা হয় কোনো HR অর্থাৎ হেড ডিপার্টমেন্ট থেকে, সেটিকে মূলত সে কারণে মূলত মেমো লেখা হয়। তো মেমো লেখার পূর্বে আমরা যারা মেমো লিখতে পারি না, তো তাদেরকে অবশ্যই মেমোর স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, মেমোর খুঁটিনাটি জিনিস সম্পর্কে জানতে হবে। চলো আমরা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা জেনে নিই। তো রাইটিং মেমো অর্থাৎ মেমো অথবা মেমোর আরেকটি নাম হচ্ছে মেমোরেন্ডাম। ঠিক আছে, তো মেমো এবং মেমোরেন্ডাম দুটি একই জিনিস। সংক্ষেপে বলা হয় মেমো। মেমো অর্থ হচ্ছে স্মৃতি বা মনে রাখা বা স্মরণ করা, এমন কিছু বলা হয়ে থাকে মেমো অর্থ। তো মেমো এর এই কয়েকটি স্ট্রাকচার, তো এই কয়েকটি স্ট্রাকচার আমাদের জানতে হবে। এই কয়েকটি জিনিস নিয়ে কিন্তু একটি মেমো গঠিত হয়। মেমোর উপাদান হচ্ছে মোট 6টি। তার মধ্যে আছে হেডিং, ওপেনিং স্টেটমেন্ট, কনটেক্সট, কল টু অ্যাকশন এন্ড টাস্ক স্টেটমেন্ট, ডিসকাশন এবং হচ্ছে ক্লোজিং। এই 6টি পার্ট একটি মেমোতে বিলংস করে বা 6টি পার্ট থাকে। তো এই 6টি পার্ট এর কাজ আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তো প্রথমে আমরা জানবো হেডিং নিয়ে। তো হোয়াট ইজ হেডিং? তো দেখো এইটাকে এই যে এই 4টি পার্ট নিয়ে একটি হেডিং তৈরি হয়, টু, ফর্ম, ডেট, সাবজেক্ট। তোমরা হয়তো মনে করতে পারো যে এখানে একটা ইমেলের মতো, হ্যাঁ অনেকটা তাই ইমেলের মতো, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। এখানে টু এবং ফর্ম যে আমরা দেখতেছি, এখানে আমরা ইমেলে যেমন @ বা ইয়াহু দিয়ে লিখে থাকি টু ফর্মে, এখানে এরকম হচ্ছে না। এখানে টু বলতে কাদেরকে দেওয়া হচ্ছে? সকল কর্মচারী বা কর্মচারী বৃন্দদেরকে উদ্দেশ্য করে টু লেখা হয়ে থাকে। এখানে @gmail.com এরকম উল্লেখ থাকে না। ঠিক সেম ভাবে ফর্মের ক্ষেত্রেও সেম। ফর্ম হচ্ছে যে HR ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়, ম্যানেজার বা MD যে পাঠাক না কেন কর্মচারীদের উদ্দেশ্যে, তার নাম ডিরেক্টলি এখানে উল্লেখ করা থাকে। তার নাম বলতে তার পদবি আর কি এখানে উল্লেখ করা থাকে। তো এই হচ্ছে মূলত একটু চেঞ্জ ইমেল থেকে। ইমেলে যেমন এখানে @yahoo.com @gmail.com এরকম থাকে, এটাতে এরকম থাকতেছে না, কিন্তু তোমরা এটা কিছুক্ষণের মধ্যে জানতে পারবা। তো তারপর আছে ডেট। তো ডেটটা কি জিনিস? দেখো তোমরা একটা জিনিস মনে রাখবো অনলাইন, যে ডেট বলতে এখানে কোন ডেটটা থাকবে? এখানে ওই ডেটটা থাকবে যেই ডেটটাতে হচ্ছে ওটাকে কি বলে, তোমার মেমোটা যেই তারিখে লেখা হয়ে থাকে ঠিক ওই তারিখটা হচ্ছে এই ডেটে উল্লেখ করতে হবে। অর্থাৎ ওই যেই তারিখে যেই দিনে মেমোটা লেখা হয় সেই ডেটটা এখানে দিতে হবে। আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে কি হেডিংটা কি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি একটু পর দেখতে পারবা। তারপরে এখানে কি আছে? সাবজেক্ট আছে না? এই সাবজেক্টটা মূলত আমরা জানি অ্যাপ্লিকেশনে আমরা দেখেছিলাম বা ইমেইলে দেখেছিলাম যে সাবজেক্ট কেন লেখা হয়। সাবজেক্ট হচ্ছে এই মেমোটিতে লিখবো আমরা, এই মেমোটি লেখার উদ্দেশ্যটা আমরা এখানে উল্লেখ করে দিব যে মেমোটি কেন লিখেছি এবং মেমোটি লেখার মেন উদ্দেশ্যটা কি সেটা এই সেকশন অর্থাৎ সাবজেক্টে উল্লেখ করা থাকবে। ওকে, তো এই 4টি অংশ নিয়ে হচ্ছে হেডিং গঠিত। তো হেডিং এর পর যেটা থাকে সেটা হচ্ছে মূলত ওপেনিং স্টেটমেন্ট। দেখতেই পারতেছো। তো হোয়াট ইজ ওপেনিং স্টেটমেন্ট? একটা কমন একটা প্রশ্ন সবার মাঝে থাকে যে ওপেনিং স্টেটমেন্টটা কি। দেখো ওপেনিং স্টেটমেন্টটা আমি বাংলা দিয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি যে এই বিভাগটি হচ্ছে প্রথম বিভাগ, কিন্তু হ্যাঁ এই বিভাগটিতে 1 থেকে 3টি বাক্যের মধ্যে হতে পারে। একটির মধ্যে 1টি থেকে 3টি, একটিও দিতে পারবা, দুটিও দিতে পারবা বা 3টিও দিতে পারবা। ঠিক আছে, তো প্রারম্ভিক বিবৃতিটি হলো যেখানে মেমোর উদ্দেশ্য অর্থাৎ মেমো কেন লেখা হয়েছে সেটা সংক্ষেপে বর্ণনা করতে হবে।
ঠিক আছে? তো এই হচ্ছে, অর্থাৎ তোমার মেমো কেন লিখতেছো এই 1 থেকে 3টি বাক্যের মধ্যে উল্লেখ করে দিবা। অর্থাৎ মেমোর সাবজেক্ট হেডিং সেকশনের পরেই এই বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের শুধুমাত্র একটি সারাংশ অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো যাই হোক, এটাকে মূলত টপিক সেন্টেন্স আমরা যেমন জানি, এই টপিক সেন্টেন্সের মতো অনেকটা কাজ করে এটা। তো এরপর ওপেনিং স্টেটমেন্টটা গেল, এটা হেডিং এর পর ওপেনিং স্টেটমেন্ট, মাথায় রাখতে হবে এই জিনিসটা কিন্তু। ওপেনিং স্টেটমেন্ট এটা মুখস্থ করে রাখবা কিন্তু, হ্যাঁ, যে ওপেনিং স্টেটমেন্টে এই বিভাগটিতে হেডিং এর পরের বিভাগ ওপেনিং স্টেটমেন্ট, এই ওপেনিং স্টেটমেন্টে 1 থেকে 3টি বাক্য থাকবে এবং এই বাক্যতের মধ্যে তোমাকে সংক্ষেপে উল্লেখ করে দিতে হবে যে মেমো লেখার কারণটা কি। ওকে, এরপরে যে পরে বাক্যটা, যে গ্রুপটা, সেটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট। এটা মাথায় রাখবা। ওপেনিং স্টেটমেন্ট কি, 3টি থেকে 10টি বাক্য, এখানে তোমার সবকিছু উল্লেখ করে দিবা যে মেমোটি কেন লেখা হয়েছে, কি কারণে, এবং পুরোটাই ডিটেইলস আলোচনা করা হবে। এর আগের সেকশনটাতে, এর আগের বিভাগটাতে আমরা এটা জানতে পেরেছি যে সেখানে মেমোটি লেখার উদ্দেশ্য সংক্ষেপে সামারাইজ করতে হবে, বাট কনটেক্সট সেন্টেন্সে সেই সামারাইজটার ডিটেইলস লিখতে হবে। মাথায় রাখবা, সেটা তোমরা 3টি লাইনেও করতে পারবো, আবার 10টি লাইনের মধ্যেও করতে পারবা। 3 থেকে 10, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি এবং 10টি, এগুলোর মধ্যে রাখতে পারবা, সমস্যা নেই। এখন প্রসঙ্গ প্রদান করতে হবে। ঠিক আছে, প্রসঙ্গ যেখানে লোকেদের জানাও যে তুমি কি বিষয়ে লিখেছো, মেমোটি কি বিষয় লিখেছো সেটা উল্লেখ করতে হবে, কেন লিখেছেন এবং কেন লিখেছো, এবং অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করে দিতে হবে। সুতরাং এই যে কনটেক্সট সেকশনটা আছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেকশন। মাথায় রাখবা, এই সেকশনটা 3টি থেকে 10টি লাইনের মধ্যে দিতে হবে। তার পরবর্তী যে সেকশনটা, সেটা হচ্ছে কল টু অ্যাকশন এন্ড ট্রাক্স স্টেটমেন্ট। এই বিভাগটিতে কয়টি করে, 2টি থেকে 3টি বাক্য বা একটি বুলেট পয়েন্ট তালিকা করতে হবে। হোয়াট ইজ বুলেট পয়েন্ট লিস্ট? এখন বুলেট পয়েন্টের লিস্ট হচ্ছে ওরকম লিস্ট যেমন 1 2 3 4 5 বা এ বি সি ডি বা রোমান সংখ্যায় 1 2 3 4 উল্লেখ করে যখন কোনো একটি কাজের নির্দেশনা দেওয়া হয়, সেটাকে মূলত বলা হয়ে থাকে বুলেট পয়েন্ট। তুমি এটা দিতে পারো, বা বুলেট পয়েন্ট দেওয়া যদি তোমার কাছে একটু কঠিন ব্যাপার মনে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি করবা কি, 2 থেকে 3টি লাইনের মধ্যে উল্লেখ করে দিবা। কি উল্লেখ করবা? দেখো, এখানে আপনি অর্থাৎ আপনি আপনার প্রাপকের জন্য পরবর্তী ধাপগুলো লিখতে হবে। অর্থাৎ যেই কাজটি করার নির্দেশনা দেওয়া হয়েছে, সেই কাজটি করার জন্য কি কি ধাপ, অর্থাৎ পরবর্তী ধাপগুলো কি, এই জিনিসটাতে নির্দেশনা দেবে। এই বিভাগটাতে মেমো পড়ার পর প্রাপকের কি করা উচিত, বা তুমি যে সমস্যাটি বর্ণনা করেছো তা কিভাবে সমাধান করা পরিকল্পনা করেছো, সেই সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ এটা অত গুরুত্বপূর্ণ নয়, বাট আবার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাতে সংক্ষেপের মধ্যে তোমরা এই জিনিসগুলো উল্লেখ করে দিবে, অর্থাৎ বুলেট পয়েন্ট করে তালিকা উল্লেখ করে দিবে যে যদি তুমি সমস্যার কথা উল্লেখ করো মেমোর মধ্যে, তো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে, কি কি পদ্ধতি বা কি কি পরিকল্পনা গ্রহণ করেছে তুমি, সেই পরিকল্পনাগুলো তোমার কর্মচারীদেরকে একটি বুলেট পয়েন্ট বা 3টি বা 2টি বাক্যের মধ্যে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, কল টু অ্যাকশন এটাই বলা হচ্ছে। এবং সর্বশেষ না, মানে অর্থাৎ শেষের আগেরটা যেটা আর কি, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই অংশের লক্ষ্য হলো প্রাপকের প্রস্তাবিত ক্রিয়াগুলো, অর্থাৎ কাজগুলি, যেই কাজগুলো করার জন্য প্রস্তাব করা হয়েছে, সেগুলো হচ্ছে প্রাপককে কি করতে, রাজি করাইতে হবে। অর্থাৎ তুমি যাকে মেমোটা দিচ্ছ, যাদেরকে দিচ্ছ, তাদেরকে যে কাজটি তুমি করাইতে চাচ্ছ, সেই কাজটি করানোর জন্য রাজি করাইতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করে ধারণাগুলোকে সমর্থন করে এমন সমস্ত বিবরণ রাখতে হবে। ঠিক আছে, সুনির্দিষ্ট তথ্য, সমর্থনকারী তথ্য, যে এমন তথ্য দিতে হবে যেগুলো সমর্থন করবে ধারণা এবং গবেষণা দিন, যা মেমোকে ব্যাকআপ করে এবং তথ্যগুলোকে শক্তিশালী করে। তো এখানে কি হচ্ছে, জাস্ট তুমি হচ্ছে 2-3 লাইনের মধ্যে এটা উল্লেখ করে দিয়ে দিবা যে প্রাপককে তুমি যে কাজটি করতে নির্দেশ প্রদান করেছো, সেই কাজটি করানোর জন্য তাদেরকে রাজি করাইতে হবে, এবং কিছু সমর্থনকারী কিছু বাক্য উল্লেখ করতে হবে, 1টি বা 2টি, এমন কিছু আর কি। তো যাই হোক, এটা 2 থেকে 3 লাইনের মধ্যে দিলেও চলবে, সমস্যা নেই। তো এট লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং মানে আমরা জানি সমাপ্তি। তো আমরা যখন ইমেইলে বা অ্যাপ্লিকেশনে যেমন আমরা দেখেছিলাম যে নো মোর টুডে বা আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট, এমন কিছু উল্লেখ করেছিলাম ক্লোজিং হিসেবে, বা ফেইথফুলি ইয়োর্স বা থ্যাংক ইউ ভেরি মাচ, এমন কিছুকে আমরা কিন্তু ক্লোজিং হিসেবে বুঝি একটি ইমেল বা একটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ফর্মাল লেটারের ক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই বিভাগে কোনো ক্লোজিং থাকবে না, বা বিনয়ীর সাথে নোটটাকে তোমার শেষ করতে হবে, অর্থাৎ ইয়াটাকে শেষ করতে হবে, মেমোটাকে শেষ করতে হবে, কিন্তু এমন ভাবে করতে হবে যে তুমি শেষ করেছো এটা এইভাবে না, বা থ্যাংক ইউ ভেরি মাচ এমন কিছু দিয়ে শেষ করা যাবে না। তো
তো যাই হোক, আমি এটাকে একটু অন্যভাবে বোঝাই দিলাম, এটা লিখেছি অন্যটা, যে সমাপনী বিভাগটি হলো একটি বিনয়ী নোট, অর্থাৎ বিনয়ী ভাবে আর কি এটাকে মেমো শেষ করার একটি সুযোগ। সুপারিশ করতে হবে যে তুমি কি চাও তোমার প্রাপককে সেখানে আরো একবার পদক্ষেপ নিতে হবে, এমন কিছু বলাইতে হবে যে কি পদক্ষেপ নিতে হবে, এটা আরেকবার স্মরণ করিয়ে দিতে হবে তাদেরকে। সাধারণত মেমোতে বিদায় অন্তর্ভুক্ত থাকে না, কিন্তু তুমি যদি এটি পেতে চাও তার গুরুত্ব সংক্ষিপ্ত রাখতে ভোলা যাবে না। ঠিক আছে, মানে 1 লাইন বা 2 লাইন বা 3 লাইন এমন কিছু আর কি। তো আমরা দেখতে পারতেছি যে শুধু একটি মাত্র বিভাগ ছাড়া বাকি যে বিভাগগুলো আছে এই বিভাগগুলো 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করাটাই বেটার। ঠিক আছে, মেমো যেহেতু আমরা ছোট জিনিস বুঝি সেই। তো এখন আমরা এখানে মেমোর যে একটা সিম্পল ডেমো আমরা এখানে দেখতে পারতেছি, এটা একটি মেমো। ঠিক আছে, আমি বরাবরের মতো বললাম, তোমাদেরকে বলেছিলাম যে মেমোর প্রত্যেকটি পার্ট এখানে আছে, যে প্রত্যেকটি পার্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, ঠিক একই ভাবে তোমরা মেমোটা লিখবা যেভাবে এখানে উল্লেখ করা আছে। দেখো এখানে প্রথম যে বিভাগটি আমরা জানি যে হেডিং বিভাগ, হেডিং এর 2 আছে, ফর্ম আছে, ডেট আছে, সাবজেক্ট আছে। তো 2 বলতে কি আমি বলেছিলাম যে @gmail.com @yahoo.com এভাবে উল্লেখ না করে এখানে দেওয়া আছে অল এমপ্লয়িজ, অর্থাৎ সকল কর্মচারী। কাদেরকে পাঠানো হয়েছে? সকল কর্মচারীদেরকে পাঠানো হয়েছে, রাইট। এখন ফ্রম কে দিয়েছে? কেলিসোর্স হিউম্যান রিসোর্স ম্যানেজার। ঠিক আছে, কেলিসোর্স হিউম্যান রিসোর্স ম্যানেজার এটা পাঠিয়েছে। কাদেরকে পাঠিয়েছে? এটা হচ্ছে অল এমপ্লয়িজদেরকে পাঠিয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এই মেমোটি পাঠানোর ডেট জুলাই 20, 2022। ঠিক আছে, এই যে ডেট ফরম্যাটটা তোমরা এমনি সাদামাটা ভাবে দিলে চলবে না। এখানে যে ডেট ফরম্যাটটা দেওয়া আছে এটা হচ্ছে একদম এক্সাক্ট এবং ভালো একটি ফর্মাল, একটি সুন্দর একটি নিয়ম। এভাবে তোমরা ফরম্যাটটা দিয়ে দিবা। তারপরে সাবজেক্ট উল্লেখ করা আছে চেঞ্জেস টু পেইড টাইম অফ সিস্টেম। এখানে দেখো, এখানে সাবজেক্টের প্রথম ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, তোমরা অবশ্যই বড় হাতের রাখবা। ঠিক আছে, এটা হলো হেডিং সেকশন। এরপর আমরা জানি, তারপর হচ্ছে প্রথমে ওপেনিং স্টেটমেন্ট। এই যে প্রথম যে তোমরা বিভাগটি দেখতেছো এটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট। ওপেনিং স্টেটমেন্টটা তোমরা বিভিন্নভাবে শুরু করতে পারো, যেমন আই এম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য রিসেন্ট চেঞ্জ টু ইউর পিটিও সিস্টেম। তোমরা যখন মেমোটা পড়বা, ঠিক আছে, প্রশ্নের মধ্যে, তখন তোমরা বুঝতে পারবা যে মেমোটি কেন লেখা হচ্ছে, কি মেমোতে কি উল্লেখ করতে বলা হয়েছে। তোমরা সেভাবে কিন্তু স্টার্ট করবা। মেমোতে কিন্তু এভাবে উল্লেখ করা যাবে না। আমরা যেমন দরখাস্ততে উল্লেখ করি, ইমেইলে উল্লেখ করি যে বলি থাকি উইথ ডিউ রেসপেক্ট স্যার, এমন কিছু থাকে, এখানে কিন্তু মেমোতে উল্লেখ থাকবে না। একটা কথা মাথায় রাখতে হবে, তুমি যেহেতু মেমো লিখতেছো, তুমি এখানে হচ্ছে ম্যানেজার বা এমডি, তুমি তোমার কর্মচারীদেরকে উদ্দেশ্য করে মেমো লিখতেছো, সুতরাং তাদেরকে সেভাবেই লিখতে হবে। যেমন লেখা আছে, এখানে দেওয়া আছে আই এম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য রিসেন্ট চেঞ্জেস। এখানে কোনো রিকোয়েস্ট বা কোনো রেসপেক্ট দেখানো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এখানে তোমার ওপেনিং স্টেটমেন্টে বলা আছে যে উই আর সুইচিং প্ল্যাটফর্মস টু পামলিফ HR, দ্য সিস্টেম উইল গো ইনটু ইফেক্ট অন October 1, 2022। এই যে দেখো, এটাই হচ্ছে মূলত ওপেনিং স্টেটমেন্ট। তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমরা পড়েছি, এরপরে সেকশনটাই হচ্ছে আমরা জানি কনটেক্সট। 3টি থেকে 10টি লাইনের মধ্যে কনটেক্সট থাকবে। এখানে আমি দেখতে পারতেছি যে 3টি লাইনের মধ্যে কনটেক্সটটা দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কনটেক্সটটা কোন কোন সেকশনে কিভাবে বসেছে। এটা হচ্ছে একটা ডেমো। তো অবশ্যই এরপরে যে সেকশনটা তোমরা দেখতেছো এটা হচ্ছে কল টু অ্যাকশন এন্ড টাস্ক স্টেটমেন্ট। আমি কিন্তু এগুলো সম্পর্কে ইতিমধ্যে বলে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো মাথায় রেখে কিন্তু মেমো লিখবা এবং এইভাবে গ্রুপ করেই মেমোটা লিখতে হবে। এবং তারপরে কি আছে, ডিসকাশনটা কি 2 থেকে 3 লাইনের মধ্যে ডিসকাশনে কি কি করতে হবে আমি ইতিমধ্যে বলে দিয়েছি। তো অবশ্যই সেভাবেই তুমি কিন্তু মেমোটা লিখবে। এবং তারপরে যেটা লাস্ট আমি বলেছিলাম সেটা হচ্ছে ক্লোজিংটা কিভাবে দিতে হবে। দেখো, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, অর্থাৎ বিনয়ের সহিত ক্লোজিংটা করা হয়েছে। ঠিক আছে, সিনসিয়ারলি ইয়োর্স, নিচে তোমার নাম, এমন কিছু উল্লেখ করার কোনো প্রয়োজনীয়তা নাই। এখানে 2 থেকে 3 লাইনের মধ্যে একটি বিনয়ের সহিত এবং সেই কাজটিকে আবার করার জন্য একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখো, এখানে বলা আছে উই আর হোপফুল দ্যাট দিস উইল মেক ম্যানেজিং ইউর পিটিও ইজিয়ার। এই যে তাদেরকে যে কাজটি করতে বলা হয়েছে অল এমপ্লয়িজদেরকে, এই কাজটি আবার সুন্দরভাবে করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তোমরা ঠিক সেই কাজটাই ক্লোজিংও করবা। এবং অ্যাটাচমেন্ট আমি দিয়েছি, অ্যাটাচমেন্ট উল্লেখ করিনি। তো অ্যাটাচমেন্ট খুব একটা জরুরি নয়, তবু অ্যাটাচমেন্ট যদি প্রয়োজন বোধ করো তোমরা দিতে পারো, নো প্রবলেম। কিন্তু এখানে অ্যাটাচড কথাটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত মোটামুটি একটি ফরম্যাট।
আশা করি তোমরা এই ভিডিও দেখার পর থেকে মেমো সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেলে এবং আশা করি তোমরা সবাই মেমো সুন্দরভাবে লিখতে পারবে এবং মেমোর মেন স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। তো সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি ক্লিক করবে এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবে না। সবাইকে ধন্যবাদ।